আপনার এই প্রতিজ্ঞা ভঙ্গ করুন দেবী। চোখ খুলুন। যদি আপনি না থাকেন তাহলে আপনার পুত্রর কি হবে দেবী? মা, চোখ খোলো না মা। তোমার কি হয়েছে মা? মা ওঠো না। চোখ খুলুন দেবী সংজ্ঞা, আপনাকে আপনার পুত্রের দিব্যি চোখ খুলুন। মা চোখ খোলো না মা। শুনি তুমি এসে গেছো পুত্র। নিজের মাকে বাঁচাও শনি। আমার মার কি হয়েছে? দেবী সংজ্ঞা তোমার জন্য এই সমাধিতে চলে গেছেন। माता है तू मेरी ममता है तू, माता है तू मेरी ममता है तू, जननी तू ही मेरी मैया है तू, जननी तू ही मेरी मैया है तू, आँखों में तू ही दिखती है माँ, सांसों में तू ही बसती है माँ, मेरी जीवन नैया की खिवैया है तू, जननी तू ही मेरी मैया है तू, जननी तू ही मेरी मैया है तू। अपनी माता का प्राण प्यारा है तू, अपनी माता का प्राण प्यारा है तू, नटखट है तू शनि प्यारा है तू, नटखट है तू शनि प्यारा है तू। হনুমান তুমি শনিকে ফিরিয়ে এনে আমাকে অনেক উপকার করেছো। যদি এই জীবন শ্রী রামচন্দ্রের জন্য আর গুরুর সেবায় কাজে লাগাতে পারি তাহলে আমি নিজেই ধন্য হব। বুঝতে পারছি না হনুমান, শনিকে নিয়ে আমি কি করব। বারবার কোনো না কোনো বিপদের মধ্যেও জড়িয়ে যায়। জানি না শনি কোন কষ্টের জন্য এইসব করছে। গুরুদেব, শনির ক্রোধ দেখে এমন মনে হয় যে ওনার জীবনে ভালোবাসার অভাব আছে। এমন কোনো কথা আছে যার জন্য তার হৃদয় কষ্ট পায়। আমি জানি আমার ভালোবাসার জন্যই শনি এইসব করছে। হয়তো ওর এই ক্রোধ প্রবৃত্তির জন্য আমিই দায়ী।
গুরুদেব, মনে হয় শনি নিজের গৃহ সুখে খুশি নন। হনুমান, তোমার আর শনির মধ্যে কি কথা হয়েছে? যখন আমি শনিকে সপ্ত আশ্রমে দেখেছিলাম তখন উনি গৃহেতে আসতেই চাইছিলেন না। উনি বলছিলেন যে ওটাই ওনার গৃহ। হনুমান, আমি চাই যে তুমি শনির সঙ্গে আরো সময় কাটাও। হয়তো তোমার এই বন্ধুত্বের জন্যই শনির জীবন থেকে ভালোবাসার অভাব দূর হবে। উনি তো আমাকে ওনার শত্রু মনে করেন। যদি এটাই আপনার ইচ্ছে হয় তাহলে তাই হবে। আপনি শুধু আজ্ঞা দিন আর আমি উপস্থিত হয়ে যাব। প্রণাম। अपनी माता का प्राण प्यारा है तू, अपनी माता का प्राण प्यारा है तू। नटखट है तू शनि प्यारा है तू, नटखट है तू शनि प्यारा है तू। बिन तेरे जीवन में जी ना सकूं, बिन तेरे एक पल रह ना सकूं। मेरे जीवन का एक सहारा है तू, नटखट है तू शनि प्यारा है तू, नटखट है तू शनि प्यारा है तू। মা, তুমি এমন শপথ কেন নিয়েছিলে? যদি তোমার কিছু হতো তাহলে আমার কি হতো? শনি, তোমাকে ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। তুমি নেই, তার মানে তোমার মাও নেই। আগামী দিনে যদি কেউ আমার কথা জানে তাহলে সবাই তোমার জন্য আমাকে জানবে, তোমার জন্যই আমার পরিচয় হবে। যতদিন এই সৃষ্টি থাকবে আমি সূর্যদেবের স্ত্রী নয়, শনির মা হিসেবে পরিচিতি লাভ করব। समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरम्। আমি ঠিক বুঝলাম না মা। এটা তুমি এখন বুঝতে পারবে না শনি, কিন্তু আগামী দিন তোমাকে সব বুঝিয়ে দেবে। আমায় ক্ষমা করে দাও মা, আর কোনোদিন আমি তোমায় ছেড়ে যাব না। কিন্তু শনি, তুমি কৈলাস থেকে সোজা গৃহে কেন এলে না? আমার মনের মধ্যে ক্ষোভের ঝড় বইছিল মা, আর এমন পরিস্থিতিতে আমি পিতার সামনে আসতে চাইছিলাম না। আমার এই বিষয়ে ভয় ছিল যে আমি ওনাকে অপমান না করে বসি। শনি,
শনি, আমি খুব খুশি হয়েছি যে তুমি বাড়ি ফিরে এসেছো। আমি আজ পর্যন্ত নিজের ভাবনাকে প্রকাশ করতে পারিনি। হয়তো এই জন্যেই তুমি আমার ভালোবাসাকে বুঝতে পারোনি। আমি একজন পিতা হওয়া সত্ত্বেও সবসময় তোমার থেকে দূরে থাকতাম। আমি জানতাম এটাই পিতার কর্তব্য, যে তার সন্তানকে সে মোহতে আবদ্ধ না করে। কিন্তু নিজের কর্তব্য পালন করতে গিয়ে আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছ। কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি শনি। যদি সম্ভব হয় তো নিজের পিতাকে ক্ষমা করে দিও। যদি সম্ভব হয় তো নিজের পিতাকে ক্ষমা করে দিও। পিতা, 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 পিতা। পিতা, 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 পিতা। পিতা, আমি অজান্তে অনেক ভুল করেছি। আমি আপনাকে অনেক বিরক্তও করেছি। আমায় ক্ষমা করে দিন। मिले शरीर से आत्मा पुत्रात्मज कहलाए। सभी भूल तज कर मिले पिता पुत्र हर्षाय। शनि को हृदय लगा रहे पहली पहली बार। भावुक होकर सूर्य देवता मिलते बारंबार, मिलते बारंबार, मिलते बारंबार, मिलते बारंबार। ভাই শনি, আমি তোমার জন্য বিশেষ কিছু বানিয়ে নিয়ে এসেছি। জানো কি এনেছি? তোমার পছন্দের খাবার, কালো মুগ ডালের খিচুড়ি। এটা খেতে তোমার খুব ভালো লাগে না? আমি এটা নিজের হাতে বানিয়েছি। শনি, আমিও তোমার জন্য কিছু এনেছি। তোমার সবথেকে প্রিয় খাবার বলো তো কি? তোমার পছন্দের খাবার কালো তিলের লাড্ডু। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও কিছু বানিয়ে এনেছি শনির জন্য। দাদা, তুমি কি বানিয়ে নিয়ে এসেছো আমাদের শনির জন্য? আরে ওর মনের মতন গুড় সর্ষের তেলে ভাজা মিষ্টি পোয়া।
শনি, তুমি গৃহে ফিরে এসেছো, আমরা খুব খুশি হয়েছি। আমাদের আর কখনো ছেড়ে যেও না। হ্যাঁ শনি, যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ শনি, আমাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন মা আর বাবা খুব কষ্ট পায় জানো। আমাদের ছেড়ে আর কোনো দিন যেও না তুমি। আরে সামনে এত সুস্বাদু খাবার আছে আর তোমরা লড়াই ঝগড়ার কথা বলছো। আমিও তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করে দিও। শনি, আমরা যতই ঝগড়া করি না কেন, কিন্তু আমরা তোমাকে খুবই ভালোবাসি। শনি, আমাদের ছেড়ে আর কোনো দিন যেও না। শনি, একটা কথা জিজ্ঞেস করব? একে তো তুমি এমনিই কালো, তার উপর আবার তোমার কালো কালো জিনিসই এত ভালো লাগে কেন? আজ তোকে আমি ছাড়বই না। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া যমুনা, দাঁড়া। আজ তোকে আমি মজা দেখাচ্ছি। আমাকে নিয়ে মজা করে তাই না? মা, 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 আরে মা, মা দেখো না, মা দেখো না। দাঁড়াও শনি। যমুনা, কি হয়েছে? মা, শনির থেকে আমাকে বাঁচাও। মা দেখো না, যমুনা আমাকে কালো বলে। দাঁড়া যমুনা, দাঁড়া দাঁড়া বলছি। মা, আমাকে বাঁচাও। শনি, শনি এসো। ত্রিদেবের আশীর্বাদে তোমাদের এই ভালোবাসা অক্ষয় হোক। আজ আমি তোমাদের সবার পছন্দের ভোজন তৈরি করিয়েছি। চলো তাহলে, চলো। যমুনা, তাড়াতাড়ি এসো। যমুনা, দেবী, নিজের সম্পূর্ণ পরিবারকে একসঙ্গে দেখে আজকে আমি খুবই প্রসন্ন। আপনি ঠিক বলতেন দেবী, আমি আমার কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু এবার আমি আমার ভুলকে শুধরে নেব। মা, বসো যমুনা।
খাও যমুনা। মা, শনি যাতে ফিরে আসে তার জন্য আমি মানত করেছিলাম। আমি সেই মানত পূরণ করতে চাই মা। আমি তোমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করব যমুনা। কি প্রার্থনা করেছিলে তুমি? মা, আমি শনির জন্য সাতম পুজোর মানত করেছিলাম। কি কি বলছো তুমি? আমি কালকেই করব সেই পুজো। এ তুমি কি বলছো যমুনা? এ তো অসম্ভব। তুমি এই পুজো করতে পারবে না যমুনা। দেব দেব যমুনাকে এই মানতের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বলুন। কোনো পুজো অসম্ভব কি করে হতে পারে মা? ঈশ্বর কি চান না যে আমরা ওনার বন্দনা করি? যমুনা, যমুনা তুমি জানো না এই পুজো অত্যন্ত দুষ্কর। এই পুজোর নিয়মবিধি অত্যন্ত কঠোর। যতই কঠিন হোক মা, কিন্তু শনির যাতে মঙ্গল হয় তার জন্য আমি এই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। জেদ করো না যমুনা। এই পুজোর জন্য তোমার প্রাণ সংকট হতে পারে। ওকে বোঝান না সূর্যদেব। মা, যদি আমি এই মানত পূরণ না করতে পারি তাহলে শনির ওপর যদি কোনো সংকট আসে তার জন্য দায়ী আমি থাকব। সূর্যদেব, ওকে বোঝান না সূর্যদেব। যমুনা, এই পুজোতে সর্বপ্রথম একটা শিলাকে স্থাপন করতে হয়, কিন্তু এটা খুবই কঠিন। এটা কেন কঠিন পিতা? এমন কি আছে এই শিলাতে? পুত্র, কারণ এই শিলা এই সময় 3টে খণ্ডে বিভাজিত, যার প্রথম খণ্ড নিদ্রা লোকে, এর দ্বিতীয় খণ্ড পাতাল লোকে, আর এর তৃতীয় খণ্ড মৃত্যু লোকে। তাহলে আপনি এই 3টে খণ্ডই নিয়ে আসুন না পিতা। আপনি তো ত্রিলোকেই যেতে পারেন। না পুত্রী, এই 3টে খণ্ড এমন স্থানে রয়েছে যেখানে আমার তেজ পৌঁছতে পারে না। এই জন্য আমি আনতে পারবো না। পিতা, এমন কোনো কাজ হয় না যেটা করা যায় না। কোনো উপায় নিশ্চয়ই আছে ওই খণ্ডগুলো আনার। না পুত্র, এই 3টে খণ্ড যে স্থানে রয়েছে সূর্য প্রকাশের অভাবে এই 3টেই সেখানকার শক্তির উৎস। এই জন্য আমি এগুলো আনতে পারবো না। আর যদি কেউ এই খণ্ডগুলোকে আনতে যায় তাহলে যতক্ষণ এই ত্রিলোক থেকে 3টে খণ্ড আনতে না পারছে ততক্ষণ যে প্রার্থনা করেছিল তাকে গঙ্গাধরের নিচে বসতে হবে। এটা আপনি কি বলছেন পিতা? গঙ্গাধর তো এতটাই শীতল হয় যে যদি ওর নিচে কেউ বসে তাহলে তার শরীর কিছুক্ষণেই বরফে পরিবর্তিত হয়ে যায়। এটা তো একদমই অসম্ভব। সেই জন্যই তো আমি তোমাদের বলছিলাম যে এই পুজো করাটা অসম্ভব।
যারাই এই পুজো করার চেষ্টা করেছেন তারা কেউ বাঁচেননি। মা, এভাবে বলো না। এই পুজোর কোনো উপায় নিশ্চয়ই আছে। না পুত্রী, এর দ্বিতীয় কোনো উপায় নেই। যেই পুজো করবে তাকে এই শিলার 3টে খণ্ডকে ত্রিলোক থেকে নিয়ে আসতেই হবে। আর যে এটার মানত করেছিল তাকে গঙ্গোধারের নিচে বসে ওম নামের জপ করতে হবে। যাই হোক না কেন, এই পুজো করার সিদ্ধান্ত আমি নিয়েছি।